হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম আমার রান্নাঘরে আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল। তো প্রথমে আমি এখানে কলাগুলোকে কেটে নিয়েছিলাম। তো এখানে আমি মাছ ভেজে নিব। তো তেলটা গরম করে এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এই তেলে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিব। তো একটু লবণ দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়া। এখন ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কলাটা। তো কাঁচা কলাটাও আমি ভালো করে ভেজে নিব। তো এখানে দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদ। তো কাঁচা কলাটাও আমি লাল লাল করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো প্রথমেই তেলটা গরম করে নিব। তেল গরম হতে হতে এখানে আমি মশলা নিয়েছি। এখানে জিরা বাটা, আদা বাটা, তো এখানে লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে রেখে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো এখন মশলাটায় পানি ঢেলে আমি এখানে দিয়ে দিব। তো এই মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিব দারচিনি আর এলাচ। তো মশলাটা ভালো করে কষে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কলা আর আলুটা। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানি। তো পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। গরম পানিটা দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। তো পানিটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব। ফুটে আসলে আমি এখানে মাছ দিয়ে দিব। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা।